দর্শক, রাজধানীর উত্তরার মাইলস্টোনে মর্মান্তিক বিমান দুর্ঘটনায় আহত অনেকেই আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন জাতীয় বার্ন ইনস্টিটিউট অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে। সেখানকার পরিস্থিতি জানতে সরাসরি যুক্ত হচ্ছে সহকর্মী আবুল কালাম আজাদের সঙ্গে। আবুল কালাম আজাদ, আপনি তো আছেন সেখানে, আজ কি পরিস্থিতি দেখতে পাচ্ছেন? যারা আশঙ্কাজনক অবস্থায় ছিল তাদের কি অবস্থা, বা যারা আশঙ্কামুক্ত তাদের চিকিৎসার শুশ্রূষা কিভাবে হচ্ছে, সেখানে চিকিৎসকরা কি বলছেন, সব মিলে আমাদেরকে জানাবেন। আসলাম এবং সেই জায়গাটিতে সবশেষ যে পরিস্থিতিটি জানতে পারলাম সেটা হচ্ছে ভারতীয় চিকিৎসকদের একটি প্রতিনিধি দল বাংলাদেশে গতকাল রাতেই এসে পৌঁছেছেন, এরকমটি আমরা জানতে পেরেছি। এবং তারাও বলা যায় যে এখন থেকে প্রায় আধা ঘন্টা আগে বার্ন ইনস্টিটিউটে যারা হতাহত অবস্থায় আছেন তাদের চিকিৎসার জন্য এসছেন। এবং এই প্রতিনিধি দলে 4 জন রয়েছেন, তার মধ্যে ভারতের 2টি হাসপাতালের 2 জন চিকিৎসক এবং 2 জন নার্স রয়েছেন। আরেকটি বিষয় আপনাকে জানাতে চাই যে বার্ন ইনস্টিটিউটে মাইলস্টোনের ট্র্যাজেডির ঘটনায় এখন পর্যন্ত 45 জন ভর্তি আছেন। এছাড়া বিভিন্ন হাসপাতালে 57 জন দগ্ধ অবস্থায় চিকিৎসা নিচ্ছেন। সেই সঙ্গে সবশেষ যে সরকারি তথ্য রয়েছে সেখানে বলা হচ্ছে যে 32 জন মাইলস্টোন ট্র্যাজেডির ঘটনায় নিহত হওয়ার তথ্যটি তারা জানিয়েছেন। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই, সিএমএইচ সম্মিলিত সামরিক হাসপাতাল ঢাকায় যেটি রয়েছে সেখানে যাদের লাশ এখনও পর্যন্ত শনাক্ত করা সম্ভব হয়নি সেরকম 6 জনের কথা বলা হচ্ছে। এবং সিআইডি এরই মধ্যে লাশ শনাক্ত করবার জন্য ডিএনএ টেস্ট করবার বিষয়ে তাদের যারা আত্মীয় স্বজন বা পরিবারের যারা রয়েছেন তাদের নমুনা নেবার জন্য আহ্বান জানিয়েছেন। তো সব মিলে বলা যায় যে আজকের যে ভারতীয় চিকিৎসক প্রতিনিধি দল এসছেন তারা চিকিৎসা কার্যক্রম কোন অবস্থায় চালিয়ে যাচ্ছেন বা তাদের এছাড়া সিঙ্গাপুর থেকেও একটি চিকিৎসক দল এসছে, তারাও তাদের যে কার্যক্রমগুলো এরই মধ্যে কতদূর কি এগিয়ে নিয়ে যাচ্ছেন এই মাইলস্টোন ট্র্যাজেডির ঘটনা যারা বার্ন ইনস্টিটিউটে রয়েছেন সেই বিষয়গুলো কিছুক্ষণ পরেই হয়তো নিয়মিত যে ব্রিফিংটি করা হয় তার মাধ্যমে আমরা জানতে পারবো, তখন আমরা আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। এখনকার মতো এই ছিল আমার কাছে সবশেষ।